একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাস, একটি মুখ যিনি সংগ্রাম, আপোষ আর প্রতিরোধের প্রতীক। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া আপোষহীন এক নেত্রী। সে আপোষহীন প্রয়াত নেত্রীর স্মরণে আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে শোকসভা, যেন এক মুহূর্তের নীরবতায় পুরো একটি সময়কে স্মরণ করা। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় একত্রিত হন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা হয় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমোৎসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শোকসভায় রাজনৈতিক বক্তব্য এড়িয়ে বক্তারা স্মরণ করেন তার ব্যক্তিগত দৃঢ়তা, কারাবন্দী জীবন, অসুস্থতার মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন অবস্থানের কথা। তিনি এই দেশকে ভালোবাসতেন, এই জনপদকে ভালোবাসতেন এদেশের তৃণলতা, ফুল, পাখি এবং পানি। এই পানির জন্য তিনি সংগ্রাম করেছেন। ভারত সরকার যখন টিপাই মুখে বাঁধ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল, তিনি আমাদেরকে বলেছিলেন একটা বড় আকারের সেমিনারের আয়োজন করেন, যাতে আমরা আমাদের দাবি জানাতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে আমি করজোড়ে প্রার্থনা করব, হে মাবুদ, আমাদের নেত্রীকে তুমি বেহেশত নসিব করিও। হে মাবুদ, আমাদের নবীকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থায়ী দিও। তিনি আমাদের অনেক কল্যাণ করেছেন, সেই জন্য তিনি, তার জীবনের যদি কোনো ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তার জন্য তিনি ক্ষমা পাওয়ার যোগ্য। এবং হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তোমার দয়ার শেষ নাই। আল্লাহ, তুমি দয়াশীল হও তার প্রতি এবং এই দেশের জনগণের প্রতি। শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথের কবিতার লাইনের জলজান্ত উদাহরণ যেন বেগম খালেদা জিয়ার বেলায়। আপোষহীন এই নেত্রীর জীবনাবাসন হলেও তার শোকসভায় হাজার হাজার মানুষের ভালোবাসায় জানান দেয় তিনি এখনও কতটা প্রাসঙ্গিক। প্রসঙ্গত, গত 30 ডিসেম্বর খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন সংসদ প্রাঙ্গণেই জনসমুদ্রে তার জানাজা সম্পন্ন হয়। এরপর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হয়।